প্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা মহিলা দল আহ্বায়িকা আফরোজা আক্তার শিল্পীর সাথে কথা বলছি। বর্তমান কেমন আছে দেশে পরিস্থিতিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা এখন অনেক ভালো আছি। আগে তো আমরা দীর্ঘ 17 বছর কোনো কথা বলতে পারি নাই, বের হইতে পারি নাই, কোথাও বসতে পারি নাই। এখন আমরা আল্লাহর রহমতে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, বসতে পারতেছি, দেশকে নতুনভাবে সাজাইতে পারতেছি। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। কালকে তো বেগম খালেদা জিয়া আসতেছে বাংলাদেশে, এই বিষয়ে আপনাদের প্রস্তুতি কি? এই বিষয়ে আমাদের প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা কালকে সকাল 8টা, 8:30টার মধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দরে থাকব। প্রচুর মহিলা নিয়ে থাকব। আমরা ম্যাডামকে অভ্যর্থনা জানাবো। সাথে আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা যাব। আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা বিশাল মহিলা দল নিয়ে তাকে ম্যাডামকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ কি বললাম, আমাদের 16 আসনের আমিনুল ভাই থাকবে, তার নেতৃত্বে আমরা যাব। তাছাড়াও আমাদের উত্তরের মহিলা দলের সভানেত্রী নাইবা ইউসুফ, অ্যাডভোকেট রুনা লায়লা, সদস্য সচিব, ওনাদের নেতৃত্বেই আসলে আমরা মহিলা দলরা ব্যাপক মহিলা নিয়ে কালকের মানে ম্যাডামের অভ্যর্থনা অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনিও তো মহিলা দল করেন, জি, রূপনগর থানায় আছেন। জি। তো কালকে আপনারা ব্যাপক আয়োজনের মধ্যে আপনারাও আছেন না? জি। আচ্ছা, দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দুইজন মহিলা দলের নেত্রীর সাথে পরিচয় করে দিলাম। রূপনগর থানা মহিলা দলটা তারাই নেতৃত্ব দেয় এবং যে কোনো সমস্যায় আওয়ামী যে সমস্যাগুলো হয় মাঝে মধ্যে মোকাবেলা করতে মহিলার পক্ষ থেকে এই দুইটা নেত্রীর মাধ্যমেই নেমে যায়। তো ধন্যবাদ আপনাকে। আমরা আপনার শুভকামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। ওকে।